বলতেছিলাম এই কথাটা যে কোরআন এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের কোনো কিছু বলা থেকে বাদ দেন নাই, সব বলেছেন। আমাদের একটা সুন্দর ধর্ম, আমাদের একজন মহান আল্লাহ, আমাদের একজন শ্রেষ্ঠতম রাসূল, আমাদের একটা শ্রেষ্ঠ কিতাব, এত সৌন্দর্যময় চারটি নিয়ামত আমাদের কাছে থাকতে আমরা যদি নষ্ট হয়ে যাই, পথহারা হয়ে যাই, এটা আফসোস। আফসোস। আমাদের আল্লাহ তিনি সর্বশ্রেষ্ঠ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সর্বশ্রেষ্ঠ, আমাদের কিতাব কোরআন এটাও সর্বশ্রেষ্ঠ, আমাদের ধর্ম ইসলাম এটাও সর্বশ্রেষ্ঠ। তাহলে যার কাছে এই চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত যার কাছে আছে, সে চরিত্রহীন হবে কেন? প্রিয় ভাই বলো না, বাপ বলেন কিসের অভাবে চার দোকানে আড্ডা দিয়া জীবন শেষ করে দিলেন? কি বুঝেন নাই? 60 বছরও আল্লাহ চেনেন নাই, 50 বছরেও মালিক চেনেন নাই, 50 বছরেও রাসূলের কদর বুঝেন নাই, আখিরাতের কথা মনে পড়ে নাই, 60 বছরও নাচ গান টেলিভিশন চা দোকানে বসে বসে দেখেন, বিড়ি সিগারেট খান, কথায় কথায় গালি দেন, 50 বছর পর এসে সুদ খান, কিস্তি লন, আরে নাফরমান হারামখোর, ফিরবা কোন দিন? ফিরবা কোন দিন? মরবা কোন দিন? কবরে যাইবা কোন দিন? বাপ, এই বাপ বলো না, বাপ তুমি ফিরবা কোন দিন? বাপ 60 বছরও সময় হয় নাই, 50 বছরও সময় হয় নাই। বলো ছেলেরা, বাবা এই ছেলেরা, তোমরা যারা একটা বছর কোনোদিন ফজরের নামাজ পড়ো নাই, আর কতদিন পরে তোমার সময় হবে? বাপ বলো, আমার সন্তানরা বলো, আমার ছেলেরা বলো, আমার নওজোয়ান সাথী বলো, তুমি আমার সন্তান বলো। ভাই আমার বড় সন্তানের বয়স 16 বছর। আমি সেদিন মনে পড়ছে আমার ছেলে, আমার মেয়ে 15 বছর শেষ। আমারে ওই দিন একজনে বলছে, আর হুজুর আমার এরপরে মনে হয়েছে আমার জি, আরে কি কয়, আমার ছেলের বয়স বলে 13 শেষ, বড় ছেলের। আমার এটা জানতাম না, মানে আমার কাছে মনে হয়েছে আমি ঈদে ফোলাই না, অথচ আমার জিফুত বড় হয়ে গেছে। হায় মাওলা, এজন্য বাপ তোমাদের ছেলেদেরকেও বলি, বাপ কেন আল্লাহকে বাদ দিলেন? কেন আল্লাহর নাফরমানি করছো? তোমরা যারা এশার নামাজ পড়ো নাই আজকে, কেন পড়লা না? আমি তো দৌড়াই আইসে, কত ছেলে আমার সাথে এনে মুসাফা করতে চাইছে, আমি কারো চেহারার দিকেও তাকাই নাই এই নামাজের আগে, কারণ আমি তাড়াতাড়ি উজু করে জামাত ধরতে হবে। কারণ আমি যদি হাত বাড়াই মুসাফা করতে, সব হুড়াহুড়ি লাগবে। একজনের দিকেও মাথা আলগি দিয়েও তাকাইছি, আমি দেখছি আমার গায়ে হাত দিছে কে কে, মানে মুসাফা করতে বললা হাত বাড়াইছে। এই এখন এশার নামাজের আগ টাইম, কারোর সাথে আমি হাত মিলাইনি। গরম পানি আনছে, আমি জন্য গরম পানিরও সময় নাই, ঠান্ডা পানি দিয়ে উজু করছি, খালাস। তো নামাজ তো মাকসাদ। প্রিয় ভাই আমার, তো তোমরা তো সবাই নিয়ত করছিলা। ছেলেরা তোমাদেরকে বলি, তোমরা তো আজকে জানতা, যে মনে করো যে আমি এখানে আসবো, ওয়াজ শুনবা, তোমরা একটা ভাবনা ছিল, তো তাহলে এশার নামাজটার সাথে পড়লে কি হইতো? বলো ভাইয়া, মাগরিবের নামাজ পড়লে কি হইতো? আর এখন যে আবার গিয়া নামাজ না পড়ে শুইয়া যাইবা, তো তোমার মতো অপদার্থ এই বয়ান শুনে কি লাভ হইল? বলো ভাই, কি প্রয়োজন, লাভ কি হলো? উঠলাও না ফরমান, বসলাও না ফরমান, শুইলাও না ফরমান। আরে দুশ্মন, আল্লাহর দুশ্মন বল না, এত বড় দুশ্মন কেমনে হইল? বেনামাজি তো আল্লাহর দুশ্মন, বেনামাজি তো রাসূলের দুশ্মন, বেনামাজি ইসলামের দুশ্মন, বেনামাজি শয়তানের বন্ধু, ইবলিসের বন্ধু, বেনামাজি নিজেই শয়তান।
বেনামাজি হেতেই শয়তান। আলগা শয়তান টোয়ানের দরকার নেই, ওইতেই শয়তান। যার কপালে সেজদা নাই সেই শয়তান। আল্লাহ কোরআনে বলছে, ইবলিস তুই আমারে সেজদা দিলা না, আজকের থেকে তুমি শয়তান, আজকের থেকে তুমি রাজিম, অভিশপ্ত, আজকের থেকে ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, আজকের থেকে তুই নাফরমানের উপরে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর লানত, আল্লাহর লানত পড়ক, আল্লাহর গজব বেনামাজির উপরে, যার কপালে সেজদা নাই। আল্লাহর লানত নিয়া যদি মরে যাও, আজকের রাইতে যদি ঘুম না ভাঙ্গে, ওই নাফরমান, তখন কি করবা? এই মুসলমানের বাচ্চা, তখন কি করবা? আল্লাহ তো বলছে যার কপালে সেজদা নাই তার উপরে আমি আল্লাহর লানত। তো মালিকের লানত নিয়া কবরে গেলে তোরে বাঁচাইবে কে? এই বেটা বলো না, বাঁচাবে কে তোমাকে? কে তোমার এই কবরের আযাব থেকে রক্ষা করবে? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার মধ্যে বাড়াইবার নেশায়, দুনিয়ার নেশায় তো আখিরাতকে একদম ভুলে গেলা। কিন্তু মনে রেখো বান্দা, এরই মাঝে একদিন তো কবরস্থানেই পৌঁছে যাবা। মৃত্যু আইসা তোমারে থামায় দিবে, হাসি থামায় দিবে, কান্নাও থামায় দিবে, রাত স্তব্ধ করে দিবে, দিন স্তব্ধ করে দিবে, পৃথিবীর আলো বাতাস সব চলবে, তুমি কেবল নীরব নিস্তব্ধ হয়েই যাবে, কবরস্থানেই পৌঁছে যাবে বান্দা। কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলে বান্দা কবরে আসলে কিন্তু আমি আল্লাহ আমার নাফরমানির শাস্তি ঠিকই বুঝায় দেব। তুমি জানো না বান্দা আমি কি জিনিস? ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ। আল্লাহ বলে বান্দা আখিরাতে আমি তোমারে যেই শাস্তি দেব, এমন শাস্তি তোমারে কেউ দেয় নাই। তুমি জানো না বান্দা, তুমি রহমান দেখছো, রহিম দেখেছো, তুমি গফফার গফুর দেখেছো, কিন্তু তুমি কাহার দেখো নাই, জব্বার দেখো নাই। আমি আল্লাহ তোমারে হাসরের ময়দানে দেখাবো। আমি মালিকের দয়া তো দেখেছো বহুদিন, আমি মালিকের আযাবও দেখাবো তোমাকে। ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ। আল্লাহ বলেন এমন শাস্তি বান্দা তোকে আর কেউ দিবে না, আমি যেটা দেব। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলে বান্দা নাফরমান, আমার ফেরেশতারা তোরে যেই বান্দাটা বাঁধবে, এমন শক্ত বাঁধা তোরে আর কেউ কোনোদিন বাঁধবে না। চলো ভাইয়া ফিকির করি, ভালো হওয়ার চেষ্টা করি। ফিকির করলে হবে, সিদ্ধান্ত নিলে সম্ভব। নাফরমানির জিন্দিগি ছেড়ে দেন। যুবক ভাই তুমিও ছেড়ে দাও, কিশোর তরুণ নওজোয়ান তোমরাও ছেড়ে দাও, বয়স্ক বাপ আপনারাও ছেড়ে দেন। এই তামাশার আড্ডা ছেড়ে দেন, চা দোকানের আড্ডা ছেড়ে দেন, বিড়ি সিগারেটের বদভ্যাস ছেড়ে দেন, কথায় কথায় গালিগালাজ করা ছেড়ে দেন, হারাম কামাই রোজগারি, সুদ, কিস্তি, এগুলো বাদ দেন। বাদ যা ফাটছেন ফাটছেন, হালালের মাধ্যমে কিছু করতে পারলে করেন, না পড়লে জিফুত কেমনে চলবে? হ্যাঁ গো মালিক যিনি বানাইছেন উনি চালাইব, ঠিক না? কথা বলেন না? ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলে বান্দা তোমাদের রিজিক আসমানে, জমিনে না। ওয়া মা তুআদুন, যা কিছু দেয়া হবে সব আসমানে, সব আসমানে।
সব আরশ আজিমে, সব মালিক আল্লাহর কাছে। কার কাছে? ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু। আল্লাহ বলে, বান্দা কায়নাতের এমন কিছু নাই, সব কিছু আমি আল্লাহর কাছে আছে ভান্ডারে ভান্ডারে। আমার কাছে আছে খাজাইন, ভান্ডারে ভান্ডারে, কমতি নাই। আমি মালিকের কাছে কোনো ঘাটতি নাই, আমার কাছে কোনো কমতি নাই। ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মালুম। তবে আমি জমিনে পাঠাই পরিমাণ মতো। একসাথে 30 বছরের ভাত তরকারি দিয়ে লাইলে হইতো না। কথা বোঝেন নাই? একসাথে 30 বছরের চাল ডাল দিয়ে দিলে প্রত্যেকের, এগুলো থুইব কই? রাখবে কোথায়? বলেন আমরা এখানে যারা প্রত্যেকের আগামী 30 বছরের চাল ডাল তেল পেঁয়াজ আলু এটি দিয়া লাখ, নিবেন কি? রাখবেন কই? সপ্তাহখানিকের ভিতরে ফসা ধরতো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য মালিক বলে, বান্দা আছে তো ভান্ডারে ভান্ডারে, কিন্তু দেই তো পরিমাণ মতো করে। ওমা কুন্না আনিল খালকি গাফিলিন। আমি আমার একটা সৃষ্টির ব্যাপারেও এক বিন্দু গাফেল নই। তুমি ভাইব না, আমি বানাইছি যারে রিজিকও দেব তারে। সুবহানাল্লাহ, সুবহানা। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার। বহু আয়াত আছে। চলেন, এই জন্য আমি অনুবাদ করছি এখন। এই কথা শুরু করছিলাম সূরা মুতাফফিফিন, তাতফিফ, এই কথাটা বলছিলাম। ওজনের মধ্যে কম দেওয়া মানে যেই কোনো প্রাপ্য, শুধু ওজন না, যার যেটা হক প্রাপ্য তাকে তার প্রাপ্য কম দেওয়া, এটা জুলুম। এটা কি জুলুম? তাফসীরের মধ্যে বাবা একেবারে স্পষ্ট আছে, কেউ যদি নামাজের মধ্যে রুকু সেজদাতে কমতি করে, গাফলতি করে, ঘাটতি করে, আল্লাহর কোরআন তেলাওয়াতের মধ্যে কমতি করে, অর্থাৎ কোরআন শরীফ যেভাবে নবীজি পড়তে বলছেন সহি শুদ্ধ করে সেটা পড়ে নাই, এটা তাতফিফ। রুকু নবীজি যেভাবে শুদ্ধ করে দেখাইছেন ওটার থেকে কমতি করে, এটা তাতফিফ। সেজদা ঘাটতি করে, মাথাটা দিয়া একটা সেজদা দিয়া এমনি মাথা কুদ্দুর আলগি দিয়ে আরেকটা মারে, ঠুসঠুস করে দুইটা মারে, দুইটা সেজদা মারে দিল আর কি। 4 রাকাত নামাজ পড়ে ফেলছে 1 থেকে 1.5 মিনিট। জাপানি মেশিন লাগাইছি না, চায়না না, চায়না এত তাড়াতাড়ি হয় না, বুঝলেন। 20 রাকাত তারাবি, 4 রাকাত ফরজ এশা, এরপরে আনতে আবার 2 রাকাত সুন্নত, তাহলে 4 2 6, 20 আর 6 26, বিতির 3 রাকাত, কত হইল? এই 29 রাকাত। 50 না 55 মিনিটে খালাস করলো, খালাস করলো, খালাস। আমি এক জায়গায় পড়ছিলাম না ভাই গত বছর, হায় হায়, আমি এমনি পথে মানে কোথাও থেকে যাইতেছি, সময় আর ছিল না, নামাজের জন্য ঢুকছি, উড়েই লাইলো আর কি, সোজা কথা সুরে লাইছে। খতমে তারাবি না, আমনে সুরে তারাবি না, খতমে তারাবি 55 থেকে 1 ঘন্টা লাগছে, করলো খালাস। পরে আমারে দেখছে তো তারা, তো আমারে বলতেছে হুজুর বিতিরটা আমনে ফরান। তাই বললাম বিতির ফরাক এবারটাই ফরাক, তো বাকি আমারে একটু কথা বলতে দিয়েন, আমি তো কোনোখানে আবদার করে লই না কথা। আজকে কদূর আবদার করলাম, আপনারা যদি 10টা মিনিট কদূর বইয়েন, আমার একটু দুঃখ আছে না, আমার হিসাবে বলে কামটা কি করছেন, আজকে $1 দিমু আমনে করে। হ্যাঁ তো খুশি আর পায় কই, এর চাইতে তো এমনি পাইয়া লাইছে। আমি কইছি যে আলগা অগ্রিম যে আমি কদ্দুর কথা কম, তো তারা খুব খুশি, জি জি হুজুর জি, মাশাআল্লাহ। নামাজের পরে বসছে, এরপরে আধা ঘন্টা এই বয়ানে কইলে আমার চাচা আপনি কামটা কিটা করছেন আজকে, কি নামাজ পড়লেন? এরপরে হুজুর সহ দোনো হাফেজ সাহেবেরও গেলাম, দোনো হাফেজ সাহেব তোমাকে উদ্ধার টাঙ্গাইয়া ফিরবো, মনে রাখো।
মুসল্লির কথা মতো এই মেশিন চালাইলা, শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ পুরা মুসল্লি ওয়াদা করে যে আপনারা আর আধা ঘন্টা সময় বাড়াইয়া কোরবানি করবেন, দেখবেন ইনশাল্লাহ নামাজ ধীরে সুস্থ হবে। তো আলহামদুলিল্লাহ ওনারা রাজি হয়েছে। পরে তার আমি জানি না পড়ছে কিনা ওইভাবে, বাকি আমি বলে আসছি, বোঝায় আসছি। তাইলে অর্থ হইল, হাদিসের মধ্যে আছে সাহাবীদের জামানায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দেখছেন এক ব্যক্তি রুকু সেজদার মধ্যে তাড়াহুড়ো করছে, তখন তিনি স্পষ্ট বলছেন যে তুমি এই ততফিফ নামাজের মধ্যে করলা, তোমার জন্য মনে রাখো জাহান্নাম। নাউযুবিল্লাহ। এজন্য এক কথায় হইল আল্লাহর হক বান্দার হক, উভয় ক্ষেত্রে যেটা প্রাপ্য ওইটা বুঝাইয়া দেওয়া, এটাই ইনসাফ, এটাই আদল। আর এর ঘাটতি করা তাতফিফ, এটা জুলুম, এটা জুলুম। এই জন্য আল্লাহর হক বান্দার হক উভয়টাই শতভাগ আদায় করার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। যাদের কাছে বোনের সম্পদ, ফুফুর সম্পদ, ভাইয়ের সম্পদ, ভাতিজা সম্পদ, আপন বিবির মোহরের টাকা ইত্যাদি আছে, আটকায় রাখছেন, জুলুম করে রাখছেন, আমনে জানেন আমনে মিথ্যুক, আমনে কন নাই আর কি, দলিলের ফেঁসে ফুসে ফালাইয়া গ্যারামে হদ্দার মাতব্বর দইরা সিটারি বাটফারি কইরা নয়সই কইরা আমনে হয়তো জোড়া তালি দিয়ে এটারে কি করে ফেলছেন, দখল করে ফেলছেন। মনে রাখেন হাসরের ময়দানে আমনে বাটফারে রে আল্লাহ তাআলা 7 তবক জমিনের মাটি আপনার কান্দে তুল্লা দিবে। এটা বুখারীর হাদিস। মান আখাদা মিনাল আরদি শিবরান, মান আখাদা শিবরাম মিনাল আরদি জুলমান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে এক বিগত সম্পদ কারো জুলুম করে নিল, তাওয়াক্কাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি 7 আরদিন, 7 তবক জমিনের মাটি আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার কাঁধে তুলে দিবেন, তার শরীরে উঠাই দিবেন। হ্যাঁ, সাবধান মুসলমান, আপন বোনের সম্পদ ঠিক মতো আদায় করে দিবেন। বাড়ির বসত বিটা এটাও বোনের সম্পদ, সাফ বললাম, আপনি না মানেন। বাড়ির বসত, বাড়ির ভিটা, এক হুজুর আছেন এখানে, নাহলে হুজুরে জিগায় এরম 1 কেজি লবণ, 1 কেজি নুন বাপ মরা যাওয়ার পরে রাইখা গেছে, উনি কিনছিল এটা, এই নুনটা, এই নুন ভাই বোন সবার সমান হক, মানে সবাই শরীয়ত মতে যেভাবে প্রাপ্য এটাও বন্টন করতে হবে। ওয়ারিসের সম্পদ বন্টন না করে টেনশন হলো মরতে দেরি, খানাটা কোন দিন, খানা ভাতের থালা, ভাতের থালা। তাৎক্ষণিক মশওয়ারা করে জানাজার মধ্যে কইলাও না, চেষ্টা করে চাও না খানাটা কোন দিন করণ যায়, 4 দিন না খানা, এই মানুষটি তো আবার আইতো না, আজকে শুনাই দিতে আইলে সামনের রবিবারে খানাটা সবাই আইবেন, খানা খানা। হ্যাঁ, গ্রাম চুক্তি টাকা উঠাবে, ও মা হেরা তো দিবে এই টাকা, হেরাই তো খাইবে, বুঝেন না কথাটা, হেরা দিবে না। তাহলে এটা কি, এটা কোন দিন, কোন শরীয়ত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের নিচে, আরে আপনি রাজি না হন আমার কথায় মিয়া, আর কোনদিন না আসলে না আসলাম মিয়া, এই আপনি বলে দিয়েন যে এই হুজুররা আর জীবনও আইন না, আইলাম না মিয়া আপনার এলাকায় মিয়া, কিন্তু যেটা দিন দিন এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তির মৃত্যুর পরে, আমাদের ফরায়েজের মধ্যে আজীবন আমরা পড়ছি পড়াইছি, তো বাবা আর কোনো ব্যক্তির মৃত্যুর পরে এই নিয়ে কোনো আলোচনা যে 4 দিন পরে একটা খানা, 40 দিন পরে একটা খানা, বছর বছর মৃত্যুবার্ষিকীর নামে একটা খানা, আসমানের নিচে জমিনের উপরে, গোটা কায়নাতের মধ্যে পৃথিবীর কোনো কিতাবে এই কথা নাই বেটা, কোনো কিতাবে নাই এ কথা। বলে তো মানুষ খাবানি কি দোষ নি, না দোষ না, আইজগা খাবান, এই সবটি মানুষের খাবান, আপনার বংশের 14 গোষ্ঠীর নামে
কোনো অসুবিধা নাই, সবার কবরে সওয়াব যাবে, আজকে খাওয়ান।